ও মাই গড, আমি কোনো সময় বাস্তবে নদী দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখতেছি। অলওয়েজ বইয়ে পড়েছি, বাস্তবে দেখা হয়নি। থ্যাংক ইউ সো মাচ রাশেদ, তুমি আমাকে নিয়ে দেখি। তুমি শার্ট খুলছো কেন? শুধু শার্ট না, প্যান্ট খুলতে হবে, জুতা খুলতে হবে, না হয় নদী পার হবো কিভাবে? কি বলো, নদী পার হতে শার্ট প্যান্ট কেন খুলতে হবে? নদী পার হতে তো নৌকা লাগবে বা লঞ্চ লাগবে, এগুলো নাই? না না, আমাদের গ্রামের নদী লঞ্চ নৌকা এসব দিয়ে পার হয় না, হেঁটে হেঁটে পার হতে হয়। কি বলো, এত পানির মধ্যে হেঁটে হেঁটে কিভাবে আমরা নদী পার হব? ইস, না 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 না, আমার না পানি খুব ভয় লাগে, আমি এইভাবে হেঁটে হেঁটে পার হতে পারবো না। তো তুমি যেতে পারবে না? তাহলে এক কাজ করো, আমি চলে যাই, তুমি ওয়েট করো, বাবা মা আসলে তাদের সাথে হেঁটে হেঁটে এসো। না না না, আমি তোমার সাথেই যাব, কিন্তু আমার যে দামি ড্রেস জুয়েলারি সবকিছু তো পানিতে গেলে নষ্ট হয়ে যাবে। নাবিলা, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর বাড়িতে যেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আরে বোমা, ও বোমা তুমি কোথায় যাচ্ছ? মা, পানিতে নামতেছি। কি বলো তুমি? এই নদীর পানিতে নামতেছো কেন তুমি? কারণ হেঁটে হেঁটে নদী পার হতে হবে না, তাইলে তো ওপারে যেতে পারবো। তোমাকে কে বলছে নদী হেঁটে হেঁটে পার হতে হবে? রাশেদ বলছে। কি ব্যাপার, আপনারা হাসতেছেন কেন? বোমা, রাশেদ তোমার সাথে মজা করেছে। নদী কি হেঁটে পার হওয়া যায় নাকি? আমি নৌকা খবর দিয়েছি, আসতেছে। আসো আচ্ছা চলো। আসো বাবা, আসো। সবাই আসবে নাকি? তো নৌকা ডুবে গেলে? আচ্ছা বুঝতে পারছি, আমরা সবাই এই নৌকায় গেলে তুমি ভয় পাবা। আরেকটা নৌকা আসতেছে, ওইটাতে আমরা যাবো। যাও। এই নদীতে না বড় বড় সাপ ছিল, এখন আছে? ও মাই গড, এই নদীতে কি সাপ আছে নাকি? হ্যাঁ, অনেক বড় বড় সাপ। এই সাপ তো মাঝে মাঝে নৌকার উপর লাফায় উঠে, তারপর মানুষকে কামড়ে। আচ্ছা, নদীর সাপগুলো কোথায় গেছে? কোথায় থাকে ওরা? সাপ কিভাবে থাকবে? এত বড় বড় কুমির আছে এখন, এই কুমির সাপগুলো সব খেয়ে ফেলেছে। হোয়াট? নদীতে কুমির আছে? ও মাই গড, কুমির তো সাপের থেকে বড়। আমাকে মাঝি আঙ্কেল প্লিজ আমাকে নামাই দেন, এক্ষুন নামাই দেন। আরে ভয় পেন না, এখন আর কুমির নাই, সাপও নাই। তবে মাঝে মাঝে নদীতে নৌকাটা ডুইবা মানুষ মারা যায়। মানুষ? নৌকা ডুবে মারা যায়? মানে এই নৌকা কি ডুবে যাবে নাকি? আরে ওই জোরে স্রোত আসলে আর বড় বড় ঢেউ আসলে অনেক সময় দেখা যায় কি নৌকা উল্টে যায়, উল্টা গিয়া তারপরে মানুষ মারা যায়। ও মাই গড, আমি তাহলে কি করবো? নৌকা ডুবে তো আজকে আমি মারা যাবো। আরে নৌকা ডুবে গেলে সমস্যা কি? আমরা সাপটে পারে উঠে যাব। রাশেদ, তুমি জানো না আমি সাঁতার পারি না। কি বলো? তুমি এত বড় একটা মেয়ে সাঁতার জানো না? তাহলে তোমার জীবনের 16 আনাই বৃথা। মাঝি আঙ্কেল প্লিজ আমাকে নামাই দেন, আমার ভয় লাগতেছে। দেখতেছেন না ওই পাশে দুইটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির ময়লা আইসা এই নদী এখন ভরাট হয়ে গেছে। আগের নদী আর এখন নাইগা। আর পানির কালার দেখতেছেন না, কেমিক্যাল পানি। রাশেদ, তুমি এতক্ষণ আমার সাথে মজা নিচ্ছ? ওয়াল্লাহ ভাইজান, কেমন আছেন? কেমন আছেন আপনি? ভালো আছি। ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছি ভাবি। এখন আপনি করে দেখা আরো বেশি ভালো আছি। ভাইজান গো, কতদিন পরে গ্রামে আসলেন না? প্রায় 12 বছর। 12 বছর পরে গ্রামে আইসি আম্বিয়া। আরে বাড়ির রাস্তাঘাটই তো ভুলে গেছিলাম। মানুষকে জিজ্ঞাসা করি আমাকে বাড়ির রাস্তা কোন দিকে, তারপরে জিজ্ঞাসা করতে করতে আইছি। মসজিদ কই? মসজিদে ডাকো। আছে তো, ঘরেই আছে। এই যে দেখা যান কারা আসছে। আমি ভাইজান, আপনার আইবেন, আমার একটু জানাইবেন না তো? আমি নদীর ঘাটে নৌকা নিয়ে বসে থাকতাম। ভাইজান ভাবি, বিদেশি মেহমান উনারা কারা? আরে আম্বিয়া, তুমি চিনো নাই? আমার ছেলে রাশেদ আর ওর বউ নাবিলা। নাবিলা, সালাম দাও রাশেদের চাচা চাচি। বড় হয়ে গেছো,
কেমন আছো বাবা? ভালো আছি। আরে রোদের মধ্যে হাইটটা এসে দেখছো গামে একেবারে সুপ সুবা হয়ে বিজ্জা গেছে গা। আয়ো চাচি চাচি প্লিজ, আমার ডাস্ট অ্যালার্জি আছে। আপনার শাড়িতে মনে হয় ময়লা আছে, সমস্যা হবে। প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। ওরে রাশেদ, এটা তুই কি কইলি? আরে গ্রামের ধুলাবালি যদি চোখে মুখে না লাগে তুই কেমন নেব? তাতে চোখে মুখে কিচ্ছু হয় না, বরং তোর ডাস্ট অ্যালার্জি ধ্বংস হয়ে যাবে। কেমন লাগছে তোমার? ভালো। আমার না অনেক দিনের শখ ছিল এরকম একটা টিনের ঘরে থাকবো। আজকে রাতে যদি একটু বৃষ্টি পড়ে না, টিনের উপর ঝুপুর ঝুপুর আওয়াজ হবে, খুব ভালো লাগবে। এই রুম কি খালিই থাকে? না, খালি থাকে না, এখানেও একজন থাকে। ও, কে থাকে? বড় একটা ভূত থাকে। এই যে বেলের শরবত আনছি, খাও বেলের শরবত খাও। চাচিমা, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া দরকার। আপনি একটা কাশি দিয়েও তো আসতে পারতেন। দূরও আমার 22টার রুমে ঢুকুম, এ না আছে আমার 22টার বউ, এতে আমার কাশি দেওয়ান লাগবো, টুক্কা দেওয়ান লাগবো, এত কিছু আমি করা পারব না বাবা। এই যে নাও বেলের শরবত আনছি, খাও। রাশেদ বাবা খাও। আমি খাবো না। আরে খাবি না কেন? ঢাকা শহরে কি খাস না খাস পেট জাম হয়ে থাকে। এই যে খাঁটি বেজাল মুক্ত গাছের বেলের শরবত খাবি, দেখবি সকালবেলা বাথরুমে গেলে পেট একদম পরিষ্কার হয়ে যাব, খুব আরাম পাবি। আচ্ছা চাচিমা, আমি খাচ্ছি। হ তুমি খাও, দেখবা তুমি খুব আরাম পাইবা। আর রাশেদ বাবাজিরে জোর করে খাও। ওই খা তো রাশেদ, খা। জানো বৌমা, এই খেতার সাথে তোমার স্বামীর অনেক স্মৃতি আছে, কি স্মৃতি চাচিমা? বুঝছো? রাশেদ সারাটা দিন এই খেতার মধ্যে ঘুমাইতো, আর একটু পরে পরে এই খালি সাইরা দিত। আর যখন নাকি বড় ডদর তো তখন ব্রত করে হাইকে দিত। চাচিমা কি বলেন আপনি এসব আমার বোর সামনে? ধ্যাৎ, ভালো লাগে না এসব। শরম পাইছে। আচ্ছা, আমি হেল্প করছি আপনাকে। দাও। আম্বিয়া, তোমার বয়স হয়েছে ঠিকই বুঝছো, কিন্তু তোমার হাতের রান্না ঠিক আগের মতোই আছে। এত মজা জানো, আমি ঢাকায় বসে তোমার এই রান্নাটাকে অনেক মিস করি। প্রত্যেকদিন আমরা অনেক মজার মজার রান্না খাইতে পারবো। ও আল্লাহ গো ভাইজান, আমি গাঁও গ্রামের মানুষ, ঢাকা শহরে গেলে আমি দম বন্ধ হয়ে মইরেই যামুগা। তার চাইতে আপনাকে যখনই আমার হাতে রান্না খাইতে মন চাইবো, আপনারা সিধা গ্রামে আইসা পড়বেন, আপনাকে যা যা খাইতে মন চায় আমি সব কিছু রান্না খাওয়াবো। চাচিমা, আমাকে একটু রান্নাটা শিখাই দিয়েন, আমি তো রান্না করতে পারি না। অবশ্যই শিখাবো। কি করবো মা, তুমি এখনো রান্না পারো না? নাবিলা, এসব পাগলামের কোনো দরকার নেই। এখানে মাটির চুলা, তোমার হাত পুড়ে যাবে। পুড়লে পুরবো, স্বামীরে রান্দা খাওয়াইতেব না? শোনো গো বৌমা, নিজের হাতে রান্দা স্বামীরে খাওয়াইলে যেই আনন্দ পাইবা, ওই আনন্দ আর কিছুতেই পাইবা না, বুঝছো? তোমারে আমি নিজ হাতে মজার মজার রান্না শিখাবো, আর তুমি রান্না কইরা কইরা রাশেদ বাবাজিরে খাওয়াইবা। জানো মামা, রাশেদের কিন্তু খাওয়াও তোমার তাতে মাইশে খেয়েছে। তাই নাকি? হ্যাঁ, আরে তোমার চাচা মশালা রাশেদ তো কিন্তু বুঝতোই না। ও যদি কান্না শুরু করতো তাইলে কেউ এসে যদি করে নিত, ও কান্নারও বাইরে দিত। যেই তোমার চাচা মাইশা করে নিত, বাস ঠান্ডা, কান্না বন্ধ। ঠিকই তো, আমি যে ওর মা, ও তো আমার হাতে ভাতও খাইতো না। আম্বিয়া যখন খাওয়াই দিত, পেট ভরে ভাত খাইতো। আর জানো কি করতো? সারা রাত খালি কান্নাকাটি করতো। এই যে আম্বিয়া এসে ওর মাথার কাছে বসলে ওর মাথায় হাত বুলাই দিত, আর ওর সাথে সাথে ঘুমায় যেত। কি এক আজব কাণ্ড। মা, এসব পুরনো কথা বাদ দাও তো। আর খেতে বসে এত কথা বলো কেন? ঠিক মতো খাও না। তোর মাছে এত কাটা কেন? আরে রাশেদ বাবাজান, তুমি মাছের কাটা বাইসা খাইতে পারতাছো না, আমি খেয়ালই করি নাই। আসো চাচিমা তোমারে মাছের কাটা বাইসা খাওয়াই দিই, আসো। কোনো দরকার নেই চাচি, আমি এখন বড় হয়েছি, বিয়ে করছি, আমি নিজেরটা নিজে খেতে পারবো। ওমা, শরমের কি আছে? এই যে চাচিমার হাতের একটা নলা খাও। খাতো, খা না। আরে একটা নলা আচ্ছা ম্যাম, খাবো না please। আরে হয়েছে এবার? খুশি আপনি? বারবার বললাম আমারটা আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে কেন? আপনার হাত কি পরিষ্কার? নিজে হাতে খাচ্ছেন, সেই হাত দিয়ে আমাকে খাওয়াতে আসছেন। আমার ওসিডি প্রবলেম আছে, থাক খাবোই না। এই খাওয়া ফেলা যাইস না তো,
রাশেদ বাবা